আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো দেখো আজকে গাছ ভর্তি জবা ফুল দেখিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো পুরো আজকে গাছটাতে পুরো জবা ফুলে পুরো ভর্তি হয়ে গেছে। দেখো প্রত্যেকটা ডালে ডালে একটা করে জবা ফুল। দেখো মানে কত জবা ফুল তোমাদের কি বলবো। নিচেও দেখো একটা জবা ফুল হয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। আজকে অনেক জবা ফুল পাওয়া যাবে এবং সমস্ত জবা ফুল দিয়ে আজকে পুজো দেবো। চলো আগে এই জবা ফুলগুলো তুলে নিই। দেখো বন্ধুরা কত ফুল পেয়েছি, দেখেছো? দেখো কত জবা ফুল, দেখো এই দেখো, দেখো কত জবা ফুল, দেখেছো? দেখো এই দেখো, এই দেখো বন্ধুরা শোল মাছটাকে খুব ভালো করে ধুয়ে আমি নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, যাতে তেলে ছাড়ার পর না ফেটে আর কি গায়ে আসে, সেই জন্য খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর সর্ষের তেলটা গরম হয়েছে, এখানে একটু নুন দিয়ে দিয়েছি যাতে মাছটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। তারপর মাছগুলোকে দেখো আমি পুরো একটা একটা করে ভালো করে ভেজে ভেজে আস্তে আস্তে তুলে নিয়েছি। এবার আমি দেখো বন্ধুরা ভালো করে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি আস্তে আস্তে সমস্ত কিছু দিয়ে দেবো। তার মধ্যে দেবো হচ্ছে একটা তেজপাতা আর দুটো ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি, এই কটা আমি এখানে তেলের মধ্যে দিয়ে দেব। আর তার সাথে দেব হচ্ছে 1 চামচ গোটা জিরে আর 1 চামচ হচ্ছে কালো জিরে। এবার দেওয়ার পর কয়েক সেকেন্ড এটাকে ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মশলাটাকে বেটে রেখেছিলাম, সেই মশলা বাটাটাও দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এখানে কিন্তু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, অল্প একটু রসুন দিয়েছি আমি, কাঁচা লঙ্কা বাটা সব দিয়েছি। তারপর এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, চিনি সবকিছু একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আরো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি আলু দিয়েছিলাম। আলু দেওয়ার পর ঈষৎ উষ্ণ জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর কিন্তু শোল মাছগুলোকে দিয়ে দেব, মানে একটু আরেকটু ধরো বেশি জল দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে শোল মাছগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর একদম শেষে আমি এখানে একটুখানি গরম মশলা ছিটিয়ে দেবো অল্প করে। তোমরা যতটা মানে আর কি দেবে সেরকমই অল্প করে গরম মশলা ছিটিয়ে দেবে আর একটুখানি ঘি দিয়ে দেবে। দিয়ে শোল মাছটা নিভিয়ে দেবে আর তারপরে আর কি সার্ভ করবে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আর শীতকালে তো শোল মাছ প্রচুর পাওয়া যায়, সুতরাং শীতকালে তোমরা এভাবে কিন্তু শোল মাছ অবশ্যই রান্না করে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। তা চলো এবারে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আমি ব্লগটা এখন থেকে শুরু করছি, যদিও সকালে ব্লগটা একটু দেখিয়েছি। তা এখন দেখো বিকেল 4টে মতো বাজে, একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ভাবছো তো আমি কি খাচ্ছি, বুঝতেই পারছো, তো সেটাই খাচ্ছি। তো চলো তোমাদের সবার সাথে একটা জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে ব্লগটা শেয়ার করব। কোথায় যাচ্ছি? আরে দেখো পুরো মনে হচ্ছে পাহাড়ে যাচ্ছি, পাহাড়েই যাচ্ছি। চলো। এ দেখো বন্ধুরা আমি এখানে এসেছি নার্সারি, কত বোগনভেলিয়া দেখো, কত 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 দেখছো। আমি ভাবলাম একটু তোমাদের জন্য এইটুকুই ভিডিও করি, তোমাদের আশা করি ভালো লাগছে দেখতে। দেখো কত বোগনভেলিয়া, এটা পুরো হাই রোডের ধারে। আর নার্সারিটা কত বড় দেখো, এরকম প্রচুর নার্সারি আছে। আমরা এখান থেকে গোলাপ ফুলটা নিলাম, তাই নার্সারির ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরকম প্রচুর নার্সারি কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, তাই একটা তোমাদের তার মধ্যে একটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই গোলাপ গাছটা কিনে এনেছি, দেখো কি সুন্দর, এই দেখো কালারটা। আর এটার দাম যেন কত নিয়েছে আর কি বলবো, এটার দাম নিয়েছে 80 টাকা। জানি না দামটা হয়তো বেশি নিয়েছে, এবারে খুব গোলাপ কম বলছে, সেই জন্য এই গোলাপ গাছটা নিয়েছে আমার থেকে 80 টাকা। ঘুরে চলে এলাম। আর বলেছিলাম কোথায় যাব তোমাদেরকে, সেটা হচ্ছে একটা আমরা নার্সারিতে গেছিলাম, ওই তোমাদের হাই রোডের পাশে যে নার্সারিগুলো আছে, যার আগের বার যে নার্সারিটাতে গেছিলাম ওটা তো খুঁজেই পেলাম না, অনেক খুঁজেও পেলাম না। তারপরে একটা নার্সারি থেকে এবার জানো তো চন্দ্রমল্লিকা গাছের একদম মানে ফুল শুদ্ধ চন্দ্রমল্লিকা গাছ কোথাও পাইনি, যেগুলো আছে সেগুলো ফুল ছাড়া তুর, ওগুলো আমি পারবো না এনে করতে, ওই জন্য আনিনি। একটা শুধু গোলাপ গাছ এনেছি, এটার দাম নিয়েছে 80 টাকা, জানো 80 টাকা। বলছে এবার নাকি গোলাপের চারা খুব কম পাওয়া যাচ্ছে, সেই জন্য। আর এখানে ব্যাকগ্রাউন্ডে দেখা এখনো আমাদের হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগটা খোলা হয়নি, দেখি আজকের মধ্যে খুলে ফেলবো।
আর আজকে সারাদিন খুব মেঘ করে আছে, সেই জন্য মনটা আর কি বুঝতেই পারছো ভালো নেই। চলো বসে বলি। হ্যাঁ, তা মন ভালো নেই, খুব মেঘ করে আছে, খুব মেঘ করে আছে। আর আজকে দুপুরে রান্না ছিল হচ্ছে আমাদের মাছের ঝোল ছিল আর ভাত ছিল। আর তোমাদের সাথে যদি এই ভিডিওটা যখন দেবো তখন শোল মাছের রেসিপিটা শেয়ার করে দেবো, কারণ শোল মাছের রেসিপিটা দেখানো হয়নি, সেটাই ভিডিওর সাথে দিয়ে দেবো। তো এই পর্যন্ত কথা, আর কিছুই আর কিছুই বলার নেই বন্ধুরা, এটুকুই বলার ছিল, এটুকু বলা হয়ে গেল। তা চলো, আর ফেরার সময় আমি ওই একটা ক্যাডবেরি কিনে নিয়ে এসেছি। আর দেখো হাই রোডে গেছিলাম বলে কতগুলো চড়িয়েছি। এই জ্যাকেটটা দেখছো, এই জ্যাকেটটা হচ্ছে মানালি থেকে আমি কিনেছিলাম, ভীষণ ভালো জ্যাকেটটা, এত ভালো কি বলে, এটা মানালি থেকে কিনেছিলাম। তো এই হলো কথা। আর নাক তো আবার বন্ধ হয়ে যাচ্ছে, ও নাক বন্ধ হয়ে যাবে, ও আর ভেবে লাভ নেই। ও বন্ধ হবার জিনিস বন্ধ হয়েই থাকবে, মনে হয় এবছর মনে হয় শীতে পুরো নাকটা আমার সারাক্ষণ বন্ধই থাকবে আর খুলবে না, এটাই মনে হচ্ছে। তো চলো আবার তোমাদের সবার সাথে পরে কথা হচ্ছে। এই যে বনভিলের ডার্ক চকলেট, ওইটা খুলে নিয়েছি, খুলে নিয়ে ফটোটা লাগিয়ে দিয়েছি। আর বেলুনগুলো জানো তো কিছুতেই খুলতে পারছি না, কারণ বেলুনগুলো পুরো আঠা দিয়ে আটকে গেছে। একটা দেখো খুলতে গিয়ে পুরো ছিঁড়ে মিড়ে একাকার কাণ্ড। ও নিজে থেকেই যেদিন খুলে যাবে এই দেখো। আরও দুলটা পরবো বলে বার করেছিলাম, দেখো দুলটা এখান থেকে, কি পছন্দের আমার দুল এখান থেকে ভেঙে গেছে। এই দুলটাকে আমি এখন ঠিক করব, যে যাতে একটু হলেও যেন পরা যায়। দেখো দেখেছো, এই দেখো। আর এই দিকের দুলটা ঠিক আছে, বাট এটা ভেঙে গেছে, এটা আমি ঠিক করব, দেখি কি করে ঠিক করা যায়। আর এই দেখো চা নিয়ে চলে এসেছি, এখন চা খাবো। আর একটু বিস্কুট নিয়ে এসেছি, বিস্কিট, এই চা আর বিস্কুটটা এখন খাবো। আর এই দেখো গোলাপগুলো এখনও কি সুন্দর আছে। গোলাপগুলো রাখার পন্থা কি জানো তো, এই যে জলটা দেখছো এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, রোজ না একদিন অন্তর অন্তর জলটা চেঞ্জ করছে। জলের ভেতরে একটুখানি চিনি দিচ্ছি, চিনি দিয়ে গোলাপটা এভাবে রাখবে, দেখবে গোলাপটা অনেক দিন খুব ভালো কিন্তু থাকবে। এই দেখো। আর আজকে দেখেছো গাছে আমি কত জবা ফুল পেয়েছিলাম, এই দেখো বাবাকে দিয়েছি। এখানেও আমি অনেক গাছ থেকে জবা পেয়েছিলাম, সব জবা ফুলগুলো আজকে আমি এখানে দিয়েছি। দেখো দেখেছো, দেখো নিয়ে চলে এসেছি, তো চা খাবো আর তোমাদেরকে দেখিয়ে দিলাম সমস্ত কিছু। শীতকালে বেলাটা না আমার একদম ভালো লাগে না, কারণ দিন ছোট রাত বড়, তো মনে হয় যেন কোনো কাজই নেই, কোনো কাজই নেই। কিন্তু হ্যাঁ কাজ তো থাকে, তবুও আমার ভালো লাগে না, এত ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু যেহেতু আমার একটু বেরোনোর কথা ছিল, আর বিকেলবেলা ওই গাছ কিনতে গেছিলাম, এসে আর ইচ্ছা করলো না বেরোতে। দেখি আগামী দিন সকালে যদি পারি তাহলে নিশ্চয়ই বেরোবো। আচ্ছা তোমাদেরকে তো ঘড়িটাই দেখানো হয়নি, এই দেখো ঘড়িটা, এই যে এরকম দেখতে, এই যে এইরকম কালারের ঘড়িটা, হ্যাঁ গ্রিন কালারের। আর দাঁড়াও ভালো করে ঘড়িটা তোমাদের আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা বোল্টের ঘড়ি, ভালো করে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, বাট এমনি দেখিয়ে দিলাম। দেখো এটা গ্রিন কালারের ঘড়িটা বন্ধুরা, এটা হচ্ছে ঘড়িটা, এই যে ঘড়িটা, এই যে বোল্টের, এই যে তোমরা ভালো করে দেখে না, এই যে বোল্টের, এখানে স্টেপ কোনা যেমন হয় আর কি, ঘড়ি হার্টবিট সবই মাপা যায়। এই হচ্ছে ঘড়িটাই দেখো, আর কালারটা হচ্ছে এই যে গ্রিন কালারের, এই হচ্ছে ঘড়িটা। দেখো দুধ সব কী সব টিপে যাচ্ছে, এই দেখো ঘড়িটা, এই হচ্ছে ঘড়িটা। দেখো বন্ধুরা লাস্ট অব্দি দুলটাকে বললাম না ভেঙে গেছিলো, এই দেখো এখানটা দুলটাকে আমি ঠিক করেছি, দেখতে পাচ্ছ এই যে এখানটা আমি সুতো দিয়ে বেঁধে একটু ঠিক করেছি, কারণ দুলটা আমার খুবই পছন্দের। আমি মাত্র 2 দিন দুলটা পরেছি, তার মধ্যে এরকম হলো, সেই জন্য আমি দুলটাকে একটু ঠিক করার চেষ্টা করেছি। এই দেখো, আর এই পাশেরটা দেখো, এই যে এইটা, মানে কি অবস্থা, দুলটা এত টাকা দাম দিয়ে কেনা, তার মধ্যে এরকম হয়ে গেল, কি বলবো বলো, কিছু বলার নেই। আর এখানে দেখো গাঁদা ফুলগুলো এখনো খুব ভালোই আছে। এদিন দেখো বন্ধুরা আমি একটা এই যে শ্রীমদ্ ভগবত গীতা কিনেছিলাম ট্রেন থেকে, এটার দাম নিয়েছে যেন কত 20 টাকা। এই দেখো কি সুন্দর দেখতে না, এটা বলছে যে কোনো জায়গায় যাওয়ার সময় সাথে রাখলে খুব ভালো, তো এটা কিনেছি। আর এই দেখো এখানে আমি এডিটিংয়ে বসিয়ে দিয়েছি, আমি রানী রাসমণি ঘাটটা যেটা, সেটা এডিটিং হয়ে গেল, এটা এবারে আমি এক্সপোর্ট করতে দিয়ে দিয়েছি। তা চলো বন্ধুরা, আজকে আর দেখানোর মতো কিছু নেই, তাও আজকে ভিডিও যে করব সেটাও ঠিক করিনি, হঠাৎই মনে হলো যাই একটু ভিডিও যখন হচ্ছে তাহলে করেই দিই, তাই জন্যই আর কি ভিডিও করা। আর আজকে তোমাদের শোল মাছের যে তরকারি রেসিপিটা সেটাও এই ভিডিওর সাথেই দিয়ে দেব। আর এখন দেখানোর মতো সেরকম কিছু নেই, এখন সমস্ত কাজই আমার মোটামুটি হয়ে গেছে। আর আজকে রাত্রিবেলা রুটি হয়েছে, আর
আমার শাশুড়ি মা দিয়েছে মটন। যেহেতু আমাদের বিয়ের দিনটাতে আমরা তো দোকান থেকে কিনেই খেয়েছি দুবেলাই, তাই জন্য আমার শাশুড়ি বলেছিল যে যেহেতু তোরা দুবেলাই কিনে খেয়েছিস তাহলে আজকে হচ্ছে তোমার মানে হিসাব অনুযায়ী আমাদের 30 তারিখ বিয়ে হয়েছিল, আজকে 2রা ডিসেম্বর, তা অভিষেকের মা বলেছে আজ হচ্ছে আমাদের বউ ভাত হিসাব অনুযায়ী, সেই জন্য ওর মা আজকে মটন করে দিয়েছে। তো রাত্রিবেলা মটন আছে, রুটি আছে, আর অভিষেক জানি না কী কিনে খাবে। তো আমার তো রুটি আর মটনই খাবো, আর আমি সমস্ত রান্নাই করেছি, বাট এখন অবধি মটন রান্নাটা এমনি কষেছি, বাট পুরোপুরি এখন অবধি নিজে আমি করিনি। আমার খুব ইচ্ছা আছে এবার একবার মটনটা করে দেখা যাক কবে করতে পারি। আর নাক তো বুঝতেই পারছো, কথা কি বলবো, খালি বন্ধ খালি বন্ধ, আর কিছু করার নেই। আর এখন আমি কি করছি বলো তো, বারবার অট্রিভেনটা নেওয়াটা তো ঠিক না, ওষুধের ওপরে পুরোপুরি নির্ভর, সেই জন্য আমি মাঝে মাঝে সর্ষের তেল নিচ্ছি, সর্ষের তেল নিলে কিন্তু অনেকটাই ঠিক হচ্ছে। দেখলে কথা বলতে বলতে মাঝে মাঝে খালি ভিডিওটাকে পজ করতে হচ্ছে, কারণ মাঝে মাঝে শ্বাস নিতে হচ্ছে, শ্বাস নেওয়া ভিডিও দিতে হচ্ছে, এরকমই অবস্থার মধ্যে দিয়ে এখন চলছি। আর তোমাদেরকে বলতে যে একটা কথাই বলার ছিল, যে হাই রোডে আমরা গেছিলাম গাছ কিনতে, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে সোজা চলে গেলে কলকাতার দিকে যেতে গেলে ওই শ্যামনগরের আগেই তোমাদের এই হাইওয়ে পড়বে, এখানে প্রচুর নার্সারির দোকান আছে, যে কোনো নার্সারির দোকান থেকে কিন্তু তোমরা গাছ কিনতে পারো। তা চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ওই মটনের ঝোলটা দেখিয়ে দিয়েই তোমাদের কেমন লাগছে, তাহলে এখানেই ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা। মটনের ঝোলটা বললাম তোমাদের দেখাবো, এই দেখো আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে, মানে অভিষেকের মা, এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এটা দিয়ে আজকে রাত্রিরে ডিনার হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে নতুন করে ভিডিওতে দেখাবে, ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো।